বর্তমানে অন্নপূর্ণা ভান্ডারের বিভিন্ন রকম স্ট্যাটাস আপনারা দেখতেই পাচ্ছেন। তবে এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আপনাদের কোন স্ট্যাটাস দেখালে আপনারা টাকা পাবেন এবং কোন স্ট্যাটাস দেখালে আপনাকে পুনরায় আবেদন করতে হবে, অর্থাৎ যেটা এখন দেখানো হচ্ছে আপনাকে ক্লেম করতে হবে অথবা অবজেকশন জানাতে হবে। এছাড়াও কোন স্ট্যাটাসের কি মানে আপনারা অনেকেই জানতে চেয়েছেন, কিন্তু সঠিক আপডেট কোথাও পাচ্ছেন না। যেমন ধরুন অনেকের অ্যাপ্রুভ দেখাচ্ছে, অনেকের ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, অনেকের আবার আন্ডার প্রসেস, আবার কারো দেখাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশনের সঙ্গে ASDD। এছাড়াও অনেককে 3টি রুমের কারণে বাদ করা হয়েছে, গভর্নমেন্ট জব করার জন্য বাদ রাখা হয়েছে। তবে এখনো শেষ হয়নি, কারো কারো দেখাচ্ছে 10,000 টাকার বেশি ইনকাম করছে, কারো দেখাচ্ছে ইনকাম ট্যাক্স, কারো দেখাচ্ছে ব্যাংক ভেরিফিকেশন ফেলিয়ার, ইরোর কোড অন, আবার অনেকের দেখাচ্ছে ব্যাংক ভ্যালিডেশন ফেলিয়ার, ইরোর কোড 2। অনেকের এমনও রয়েছে যাদেরকে সম্পূর্ণভাবে রিজেক্ট করে দেওয়া হয়েছে। তবে স্ট্যাটাস এখানেই শেষ হচ্ছে না, আরও অনেক স্ট্যাটাস রয়েছে যেগুলো আমরা আপনাদেরকে ভিডিওর মধ্যে জানাবো। যেমন ধরুন আপনারা যখন স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন অনেকের এইটা চলে আসছে, আবার অনেককে মডিফাই অ্যাপ্লিকেশন এটাও করতে বলছে। এই সমস্ত বিষয়গুলো কি, এইগুলোর মানে কি, আপনাকে এখন কি করতে হবে, সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। তবে আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিচ্ছি, তো সেটা আমরা নেক্সট ভিডিওতে করে দেব, কিভাবে আপনারা ক্লেম করবেন এবং কিভাবে আপনারা অবজেকশন করবেন। সেটার জন্য আপনাদেরকে বলে রাখি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। আপনারা যখন এখন ভিডিওটি দেখছেন নিচে দেখুন একটা সাদা রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেটাতে একবার ক্লিক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এবং দেখুন তারপরে একটা পাশে থাকার বেল বাটনটি আসবে, সেটাকে আপনারা অলে সেট করে রাখুন, কারণ যখনই আমরা আপিল ভিডিও বানাবো অর্থাৎ ক্লেম ভিডিও বানাবো তখন যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এবং ফেসবুক থেকে যদি আপনারা আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তো পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন, আগামী দিনের ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। তবে চলুন আর বেশি কথা না বলে এবার ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিও শুরু আমরা অ্যাপ্রুভ দিয়ে শুরু করছি। দেখুন আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছেন দাদা আমার অ্যাপ্রুভ দেখাচ্ছে কিন্তু আমি টাকা পেলাম না এখনো। তবে আপনাদেরকে বলে রাখি, যদি আপনাদের 2 থেকে 3টি ব্যাংক থেকে থাকে তবে আপনারা সেই ব্যাংকগুলোকেও একবার চেক করে নিন, কারণ ডিবিটি লিঙ্ক অন্য ব্যাংকের সঙ্গে হয়ে থাকতে পারে, আর যেই ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকবে সেই ব্যাংক অ্যাকাউন্টেই টাকা ঢুকে যাবে, কারণ আপনার তো অ্যাপ্রুভ রয়েছে, সেই কারণে আপনাকে বলা হচ্ছে। তো এটা হচ্ছে অ্যাপ্রুভ স্ট্যাটাসের মানে। আর যাদের টাকা ঢোকেনি তাদের কিন্তু ব্যাংকে সমস্যা রয়েছে, হয়তো ডিবিটি কেটে গিয়েছে, না হলে অন্য কোনো সমস্যা রয়েছে, যেটা আমরা পরের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। তবে দেখুন তারপরের স্ট্যাটাসে বলেছে ফর ফার্দার ভেরিফিকেশন, তারপরে দেখুন নিচে বলা হয়েছে আন্ডার ইনকোয়ারি ASDD। এর মানে কি? এর মানে যদি আপনারা জানতে চান তবে কিন্তু আপনারা প্রথমে এই প্রতিবেদনটি দেখুন। দেখুন এখানে বলা হয়েছে ফর ফার্দার ভেরিফিকেশন ASDD। এর মানে কি? নিচে দেখুন এখানে বলা হয়েছে তবে এর মানে হচ্ছে আপনার আরো ভেরিফিকেশনের প্রয়োজন আছে, আপনার আবেদন আবারও যাচাই করা হবে। তবে ASDD এর মানে হচ্ছে আপনার SIR এর বিষয়কে ভিত্তি করে কিছু সমস্যা রয়েছে, তবে প্রতিটি অক্ষরের একটা করে মানে রয়েছে। যেমন প্রথমেই দেখতে পাচ্ছেন এ এর মানে হচ্ছে অ্যাবসেন্ট। SIR এর সময় আপনি অনুপস্থিত, অর্থাৎ যখন SIR করা হয়েছিল তখন হয়তো আপনি অ্যাবসেন্ট ছিলেন, অর্থাৎ আপনাকে সম্পূর্ণভাবে বাদ করে দেওয়া হয়েছে। বাদ করে দেওয়া হয়েছে তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। 2 নম্বর অপশনে দেখতে পাচ্ছেন এস এর মানে হচ্ছে শিফটেড। আপনি অন্য কোথাও চলে গিয়েছেন, অর্থাৎ হয়তো আপনি এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যতে চলে গিয়েছেন, যেটার কারণে আপনি এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন, সেই জন্যই আপনাকে এই টাকা দিচ্ছে না। তারপরে আপনারা 3 নম্বরে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ডি। এই ডি এর মানে হচ্ছে ডেড, অর্থাৎ তিনি মারা গিয়েছেন, সেই কারণে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। এটা হয়তো আপনারা অনেকে বুঝতে পারছেন না, তবে আপনাদেরকে বলে দিই, আমাদের যে গ্যাস কুমার রয়েছে, আমি তাকে জ্ঞানেশ কুমার বলি না, তাকে আমি গ্যাস কুমারই বলি। ওই গ্যাস কুমার অনেককে জীবিত থাকার পরেও অনেককে মৃত ঘোষণা করে দিয়েছিলেন এবং তারা এখনো অবিবেচিত হয়ে রয়েছেন এবং তারা অনেকেই অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করেছেন, তাদেরকে কিন্তু এই দিক থেকে বাদ করে দেওয়া হচ্ছে, কারণ তাদেরকে মৃত হিসাবে ধরা হয়েছে। 4 নম্বরে আরেকটা ডি রয়েছে, তবে এটা ডিলিট হবে না, আমার এডিটর ভুল করেছে। এটার মানে হবে ডুপ্লিকেট, অর্থাৎ যাদের 2 জায়গাতে ভোট ছিল, অর্থাৎ বেশিরভাগ দেখতে পাবেন মেয়েদেরই এমনটা সমস্যা হয়, বাবার বাড়িতে একটা ভোটার লিস্টে নাম থাকে এবং শ্বশুর বাড়িতে একটা ভোটার লিস্টে নাম থাকে। তো এই 2 জায়গাতে ভোটার লিস্টে নাম থাকার কারণে আপনাদের অনেককেই বাদ করে রাখা হয়েছে। তবে চিন্তা নেই, আপনারা ক্লেম করতে পারবেন। সেই ভিডিওটি খুব তাড়াতাড়ি আসছে, তাই আপনারা অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং তার পরের স্ট্যাটাসে দেখুন এখানে যাদের শুধুমাত্র লেখা থাকবে ফর ফার্দার ভেরিফিকেশন, তারা প্রত্যেকে এই প্রতিবেদনটি দেখুন। ফর ফার্দার ভেরিফিকেশনের মানে কি? তবে এর মানে হচ্ছে আপনার আরো যাচাই বাছাইয়ের প্রয়োজন রয়েছে, তবে আপনাকে কিছু করতে হবে না, অটোমেটিক সেটা হবে, যেটা এখন সূত্র মারফত জানা যাচ্ছে। মানে কোনো রকম
কোনো দ্বিতীয় কাজ আপনাকে করতে হবে না আপাতত। অর্থাৎ সোজা ভাষাতে বোঝাতে গেলে আপনাদের যাদের যাদের স্ট্যাটাসে ফর ফার্দার ভেরিফিকেশন শুধুমাত্র দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি বলে কোনো রকম কোনো জিনিস নেই, আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের ভেরিফিকেশন অটোমেটিক হয়ে যাবে এবং যখন অ্যাপ্রুভ দেখাবে তখন আপনি টাকা পেয়ে যাবেন। এবার তার পরের স্ট্যাটাসটা দেখুন, যেটা হচ্ছে আন্ডার প্রসেস। অর্থাৎ এই আন্ডার প্রসেসটাই অনেক মহিলাদের এসেছে। তবে এই আন্ডার প্রসেসের মানে কি? তবে আপনারা এই প্রতিবেদনটি দেখুন এখানে আন্ডার প্রসেসের ব্যাপারে বলা হয়েছে যাদের আন্ডার প্রসেস লেখাটি এসেছে তাদের এখনো যাচাই বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি, আপনাদের এখনো বিবেচিত করা হয়নি যে আপনি টাকা পাবেন কি পাবেন না। অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনাদের ভেরিফিকেশন এখনো কমপ্লিট হয়নি। তার মানে যে আপনি ভেবে নেবেন যে আপনি টাকা পাবেন না, এটা একদম নয়। আপনি টাকা পেতেও পারেন, আবার যে টাকা 100% পেয়েই যাবেন সেটাও নয়, কারণ আন্ডার প্রসেস মানে হচ্ছে 50-50, পেতেও পারেন আবার বাদও হতে পারেন। সেই কারণে আপনাদের এখন স্ট্যাটাসে আন্ডার প্রসেস দেখাচ্ছে। তবে আন্ডার প্রসেসের আরো একটা স্ট্যাটাস পেয়েছি আমরা, যেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। অর্থাৎ ইনাকে তার আবেদনটিকে সংশোধন করতে বলেছে। দেখতেই পাচ্ছেন ওখানে স্পষ্টভাবে বলা হয়েছে মডিফাই অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশনটা সংশোধন করুন। উনার হয়তো ছোটখাটো ভুল হতে পারে, হয়তো নামের স্পেলিং এ ভুল হতে পারে, ভোটার কার্ড আধার কার্ড নাম্বারে হয়তো ভুল হতে পারে, কোনো অপশন হয়তো একটি ঠিক করতে পারেনি, ওটা হতে পারে। তবে এখান থেকে আমি একটাই প্রশ্ন করতে চাই, এই মডিফাই অপশনটি প্রত্যেককে যেন দেওয়া হয় এবং প্রত্যেকেই যেন তাদের আবেদনে যে ছোটখাটো ভুল রয়েছে সেটা যেন তিনি সংশোধন করতে পারেন। আচ্ছা, আশা করি আপনারা আন্ডার প্রসেস মানে বুঝে নিয়েছেন। এর পরে যে আরো স্ট্যাটাসগুলো রয়েছে সেগুলো এবার আমরা জেনে নিই। দেখুন আপনারা আরো একটি স্ট্যাটাস দেখতে পাচ্ছেন। দেখুন এই স্ট্যাটাসটিতে বলা হয়েছে রিজেক্টেড অ্যান্ড মেবি ফার্দার ভেরিফিকেশন। অর্থাৎ আপনাদের যাদের যাদের রিজেক্ট এসেছে তাদেরকে এই মাসে আর টাকা দেবে না, আপনাদের আবার পুনরায় ভেরিফিকেশন করা হবে, এটাই কিন্তু হচ্ছে এই স্ট্যাটাসের মানে। তবে এই রিজেক্টটা কিন্তু বিভিন্ন কারণের জন্য করতে পারে। হয়তো আপনার এসআইআর এ নাম নেই, ভোটার লিস্ট থেকে আপনার নাম ডিলিট হয়ে গিয়েছে, অথবা আপনি হয়তো বিভিন্ন আরো যে শর্ত রয়েছে সেগুলো হয়তো আপনি মানেননি, সেই কারণেই আপনাদের হয়তো রিজেক্ট করা হয়েছে। তবে এখনো স্পষ্ট নয়, কারণ আপনারা শুধু এখানে দেখতেই পেলেন, এখানে শুধু বলা হয়েছে রিজেক্টেড অ্যান্ড মেবি ফার্দার ভেরিফিকেশন, অর্থাৎ আবেদনটিকে বাতিল করা হয়েছে, পরে ভেরিফিকেশন করা হবে। তবে কি কারণে বাতিল করা হলো, কোন শর্ত মানেনি, কিসের জন্য এটা রিজেক্ট হলো, এখনো কিন্তু জানা যায়নি। তবে আরো একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই, যাদের স্ট্যাটাসে রিজেক্ট এসেছে তারা চিন্তিত হবেন না, আপনারা ক্লেম অথবা অবজেকশন করবেন। আমি খুব দ্রুত ভিডিও নিয়ে আসবো, আর অবশ্যই আপনারা কিন্তু ক্লেম করবেন। যদি আপনি প্রকৃত যোগ্য হয়ে থাকেন আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন। আপনার আবেদন আবার বিডিও অফিসে যাবে, আবার যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্যে চলে আসবে, তারপরে আপনার ভেরিফিকেশন হবে, তারপরে যদি আপনি প্রকৃত যোগ্য হয়ে থাকেন আপনি টাকা পেয়ে যাবেন। আশা করি এই রিজেক্ট স্ট্যাটাসের মানে বুঝতে পেরেছেন। এবার তার পরের স্ট্যাটাসটিতে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ব্যাংক ভ্যালিডেশন ফেল, ইরর কোড 1 এবং ইরর কোড 2, এই দুটো যাদের দেখাচ্ছে তাদের কি সমস্যা এবং তাদের কি করণীয়। দেখুন যাদের স্ট্যাটাসে এমন দেখাচ্ছে তাদের সমস্যা হচ্ছে আপনাদের ব্যাংকে অনেকের যেমন ডিবিটি লিংকের প্রবলেম হতে পারে, কেওয়াইসির প্রবলেম হতে পারে, আপনার যখন ব্যাংক ভেরিফিকেশন করা হচ্ছিল তখন হয়তো সার্ভারেরও কিছু প্রবলেম থাকতে পারে, অথবা আপনার সে ব্যাংক অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যেতে পারে। এই সমস্ত বিষয়ের জন্যই কিন্তু আপনাদের স্ট্যাটাসে এমনটা দেখাচ্ছে। তবে এবার আপনার করণীয় কি? দেখুন আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছে দাদা আমাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ রয়েছে কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তাদের ক্ষেত্রে বেশিরভাগটা হয়েছে তাদের ডিবিটি লিংক কেটে গিয়েছে। কিভাবে এমনটা হচ্ছে আমরা জানি না বা বুঝতেও পারছি না, কিন্তু তাদের ডিবিটি লিংক কেটে যাচ্ছে। সেই কারণে আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা একবার চেক করে আসুন আপনার ব্যাংক কি সচরাচর রয়েছে নাকি আপনার ব্যাংক বন্ধ হয়ে গিয়েছে, ডিবিটি লিংক কি রয়েছে, এছাড়াও কেওয়াইসি কি আপনার আপডেট রয়েছে। এই যে 4-5টা আমি পয়েন্টগুলো বললাম আপনারা অবশ্যই প্রত্যেকে ব্যাংকে গিয়ে জেনে আসবেন। আপনাদের যাদের স্ট্যাটাসে যেটাই দেখাক না কেন আপনারা সেটা প্রথমে চেক করে আসুন। আর যদি আপনাদের সমস্ত কিছু ঠিক থাকে, ডিবিটি লিংক রয়েছে, আরো যা যা আমি বললাম সমস্ত কিছু ঠিক রয়েছে, আপনারা অপেক্ষা করুন, পরে যখন ভেরিফিকেশন হবে আশা করি আপনাদেরকে তখন অ্যাপ্রুভাল দিয়ে দেবে। সেই কারণে আপনারা কেউ চিন্তিত হবেন না। এছাড়াও আপনাদের মনে অনেকের প্রশ্ন এখন জেগেছে যে কাদেরকে ক্লেম করতে হবে, কাদেরকে অবজেকশন জানাতে হবে। আমি কিন্তু আগামী ভিডিওতে আপনাদের সমস্ত বিষয় জানিয়ে দেবো। আর আরো একটি কথা বলে দিই, যাদের ডিবিটি লিংক করা থাকবে না অবশ্যই যত দ্রুত পারবেন আপনারা ডিবিটি লিংক করে নিন, কারণ সামনেও হয়তো টাকা দিতে পারে। এবার দেখুন আরো একটি স্ট্যাটাসে বলা হয়েছে ফর ফার্দার ভেরিফিকেশন আন্ডার ইনকোয়ারি গভর্নমেন্ট এমপ্লয় মোর দ্যান 3 রুমস ইন আরবান এরিয়া। এর মানে হচ্ছে আপনার এখনো ভেরিফিকেশন পর্যায়ে রয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে যেই কারণে আপনি টাকা পাননি। এখানে বলা হয়েছে আপনার পরিবারে কেউ গভর্নমেন্ট চাকরি করছে অর্থাৎ সরকারি চাকরি করছে এবং আপনি শহর এলাকায় রয়েছেন এবং তার সঙ্গে 3টি কক্ষ বিশিষ্ট
বাড়িতে আপনি রয়েছেন সেই কারণে আপনাকে টাকা দেওয়া হয়নি। তবে চিন্তা করবেন না, যদি আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি এই অপশনটা ভুলভাবে সিলেক্ট করে থাকেন তাহলে কিন্তু আপনি ক্লেম করতে পারবেন। এছাড়াও আপনার যদি 3টি রুম না থাকে সেটাও কিন্তু আপনি ক্লেমের মাধ্যমে জানাতে পারবেন। আশা করি বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। তবে 3টার বেশি ঘর যদি থাকে তবে এটা গ্রাম অঞ্চলের জন্যই কিন্তু প্রযোজ্য। গ্রাম অঞ্চলের মহিলারা যদি 3টির বেশি ঘরও থাকে তারা কিন্তু পেয়ে যাবে। কিন্তু দেখুন এখানে স্পষ্টভাবে বলা হয়েছে আরবান এরিয়া, অর্থাৎ শহর এলাকায় অথবা কর্পোরেশন এলাকায় যদি আপনাদের 3 বা তার বেশি ঘর থাকে আপনি কিন্তু সত্যি টাকা পাবেন না। এবং যাদের স্বামী সরকারি চাকরি করছে অর্থাৎ তিনি পার্মানেন্ট চাকরি করছেন তাহলে কিন্তু তিনি আর টাকা পাবেন না। যদি তিনি চুক্তি ভিত্তিক কাজ করে থাকে, কন্ট্রাকচুয়াল যদি তিনি চাকরি করে থাকে তবেই তিনি কিন্তু একমাত্র টাকা পাবেন, আর পার্মানেন্ট বেসিসে কিন্তু আপনি টাকা পাবেন না। কিন্তু এটা শুধু আপনার স্বামীর জন্যই প্রযোজ্য। আপনার পরিবারে যদি অন্য কোনো সদস্য সরকারি চাকরি করছে কিন্তু তবু আপনাকে গভর্নমেন্ট এমপ্লয় দিয়েছে আপনি কিন্তু তবে ক্লেম করবেন। এবার তার পরের স্ট্যাটাসটা দেখুন, এখানে বলা হয়েছে ফর ফার্দার ভেরিফিকেশন আন্ডার ইনকোয়ারি পে ইনকাম ট্যাক্স। যদি আপনি ইনকাম ট্যাক্স পেড করে থাকেন অর্থাৎ যদি আপনি সরকারকে ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তবে কিন্তু আপনাদেরকে এমনটা দেখাবে। আর যদি আপনাদের পরিবারের কোনো সদস্য বা আপনার স্বামী ইনকাম ট্যাক্স যদি দিয়ে থাকে আপনি হয়তো টাকা পাবেন না, কারণ ইনকাম ট্যাক্সের বিষয়টা এখনো অতটা ক্লিয়ার হয়নি যে স্বামী দিলেই পাবে না নাকি পরিবারের অন্য কেউ দিলেও আপনি পাবেন না। আর যদি নিজে দিয়ে থাকেন তবে তো পাবেনই না। তবে এটা যদি সম্পূর্ণ ভুল হয়ে থাকে অর্থাৎ আপনারা কেউ ইনকাম ট্যাক্স দিচ্ছেন না তবু আপনাদের এমন অপশনটা দেখাচ্ছে তবে কিন্তু আপনারা অবশ্যই ক্লেম করবেন। এবার তার পরের স্ট্যাটাসটা দেখুন। তো পরবর্তী স্ট্যাটাসে দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে ফর ফার্দার ভেরিফিকেশন ব্র্যাকেটে আন্ডার ইনকোয়ারি হার সেলফ আর্ন মোর দ্যান 10,000 রুপিস। অর্থাৎ যিনি আবেদন করেছেন, যে মহিলাটি আবেদন করেছেন তিনি কিন্তু প্রতি মাসে 10,000 টাকার বেশি ইনকাম করছেন, সেই কারণে আপনাদের কিন্তু এই অপশনটি এসেছে। যদি আপনি করে থাকেন তবে কিন্তু আপনি পাবেন না, আর যদি আপনি প্রতি মাসে 10,000 টাকার বেশি ইনকাম না করে থাকেন ক্লেম করে দেবেন। তবে ভিডিওটা শেষের দিকে চলে এসেছে সেই কারণে আপনাদেরকে বলে দিই যে যা অপশন এসেছে আসতে দিন, ক্লেম করে নেবেন, যা হবে হবে ক্লেম করবেন। কারণ কথাই আছে না, নাই মামা চাইতে কানা মামা অনেক ভালো। সেই কারণে যদি ক্লেম করার পর টাকা পেয়ে যান তবে তো আপনারই লাভ হবে। আচ্ছা এবার পরের স্ট্যাটাসটি দেখুন। তারপর দেখুন এখানে বলা হয়েছে ফর ফার্দার ভেরিফিকেশন আন্ডার ইনকোয়ারি মোর দ্যান 3 রুম ইন আরবান এরিয়া। অর্থাৎ যেটা আপনাদেরকে আগে বললাম, শহর এলাকায় যদি আপনার 3টির বেশি রুম থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না, তবে তবুও আপনি ক্লেম করবেন। আচ্ছা এবার আমরা সর্বশেষ স্ট্যাটাসটা দেখব। দেখুন অনেকেই আপনারা জিজ্ঞাসা করছেন দাদা আমরা যখন স্ট্যাটাস চেক করতে যাচ্ছি তখন আমাদের সামনে এমন অপশন চলে আসছে যেখানে আমাদের আবার নতুন ভাবে ফর্ম ফিল আপ করতে বলছে। তবে আপনাদেরকে বলে দিই এটা কিন্তু সাধারণত সার্ভারের প্রবলেমের কারণে হচ্ছে, অথবা আপনারা যে মোবাইল নাম্বারটি দিচ্ছেন সেটা ভুলও হতে পারে, অর্থাৎ সেই মোবাইল নাম্বারটি রেজিস্টার মোবাইল নাম্বার নয়। অর্থাৎ অন্নপূর্ণা যোজনা যখন আপনি আবেদন করেন তখন হয়তো সেই নাম্বারটি আপনি দেননি, ওই কারণেও হতে পারে। এবং যদি আপনি অফলাইনে ফর্মটি ফিল আপ করে থাকেন আপনার ফর্মটি হয়তো অনলাইনে ওঠানো হয়নি, অর্থাৎ আপনাদের আবেদন আইডিটি হয়তো পোর্টালে ওঠানো হয়নি, সেই কারণে হয়তো আপনি টাকা পাচ্ছেন না। আরো বিভিন্ন কারণ হতে পারে, কিন্তু এক্স্যাক্ট যে কি প্রবলেম হচ্ছে সেটা কিন্তু আমরাও বলতে পারবো না, কারণ যখন আমি আধিকারিকদের সঙ্গে কথা বলি এই বিষয়টি নিয়ে উনারাও কিছু বলতে পারেননি। তবে কিছু করার নেই, যদি আপনার কাছে যদি সেই রিসিপ্ট কপিটি থেকে থাকে, অফলাইনের ক্ষেত্রেও বলছি অনলাইনের ক্ষেত্রেও বলছি, যদি থেকে থাকে সেটা নিয়ে একবার বিডিও অফিসে গিয়ে আপনারা সেটা জানাবেন। আর এখন তো বিডিও অফিস যাওয়া মানে হচ্ছে মারধর করা, মানে কি বল অনেক কিছুই হচ্ছে। আবার মহিলারা অবরোধ করতে শুরু করেছে রাস্তা, অনেক আবার ঝামেলা শুরু হয়েছে। আমার মনে বলে না যে কাজ করে দেবে অফিসে, তবে গিয়ে একবার চেক করে আসতে কোনো তো সমস্যা নেই, পারলে একবার করে আসবেন। এবং শেষ কথা বলবো, খুব তাড়াতাড়ি আমরা ক্লেম ভিডিও নিয়ে আসছি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যের সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অলে সেট করে রাখবেন, কেননা আমরাই সবার আগে এবং সবার প্রথমে অন্নপূর্ণা যোজনার সমস্ত আপডেট আপনাদেরকে পৌঁছে দিয়ে থাকি, এবং সম্পূর্ণ আধিকারিকদের কাছ থেকে ভেরিফাই করে। এছাড়াও যদি আপনারা আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তো পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে।